এক সত্যবাদী বালক ছিলেন, সত্যর প্রতি যে ছিল সবসময় অটল। তিনি ইলম অর্জনের জন্য বাগদাদ যাবেন। তাই তার মা ৪০টি স্বর্ণমোহর তার জামার ভিতর দিকে রেখে জামাটি সেলাই করে দেন এবং বলেন, বাবা কাদির, বিপদ আপদ যা-ই আসুক, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে, সবসময় সত্য কথা বলবে। যথাসময়ে তিনি একটি কাফেলার সাথে বাগদাদ রওয়ানা হলেন। পথে হঠাৎ এক ডাকাত দল আক্রমণ করল। ডাকাতরা সব জিনিস হতে কেড়ে নিতে লাগল। এক ডাকাত বলল, ওহে বালক, তোমার কাছে কি কিছু আছে? বালকটি উত্তর দিলেন, হ্যাঁ, আমার জামার ভিতরে সোনার মোহর আছে। ডাকাতরা দেখল বালকের কথা সত্য, তার জামার ভিতর ৪০টি স্বর্ণমোহর আছে। ডাকাত সর্দার বলল, তুমি গোপনে রাখা মোহরের কথা বললে কেন? তুমি তো চাইলে এটা আমাদের নিকট গোপন করতে পারতে। বালক আব্দুল কাদির বললেন, আমি আল্লাহর উপর ভরসা রাখি, সবসময় সত্য কথা বলি। আমার আম্মা সবসময় সত্য কথা বলতে উপদেশ দিয়েছেন। ডাকাতরা ভাবল, অল্প বয়সী এ বালকের চরিত্র কতই না ভালো, সে আল্লাহর উপর ভরসা রাখে, মায়ের উপদেশ মানে, সত্য কথা বলে। অন্যদিকে তারা ডাকাতি করে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা বলে, এসব ভেবে ডাকাতদের চোখে জল চলে আসল। তারা প্রতিজ্ঞা করল তারা আর কখনো ডাকাতি করবে না। তারা ডাকাতি ছেড়ে সত্য পথে চলা আরম্ভ করল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, সত্যবাদী মানুষকে আল্লাহ সাহায্য করেন, সত্যের প্রভাবে মন্দ স্বভাব দূর হয়। সত্য কথা বলা একটি মহৎ গুণ। সত্যবাদী ছেলে মেয়েকে সবাই ভালোবাসে। যে সত্যবাদী, সে আল্লাহর কাছে প্রিয়। তাই আমাদের সবসময় সত্য বলা উচিত। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। একবার একটি ছোট মেয়ে ছিল, যার প্রিয় একটি আংটি ছিল। আংটিটিতে ছোট ছোট সুন্দর পাথর বসানো ছিল, যা তার দাদি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। আংটিটি সবসময় সে খুব যত্ন করে পরত। তার মা তাকে শিখিয়েছিলেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা উচিত। তাই প্রতিবার আংটিটি খুলে রাখার সময়ও সে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে রাখত। একদিন তার ছোট ভাইটি আংটিটি নিয়ে মজা করতে শুরু করল। খেলতে খেলতে সে আংটিটি নিয়ে দৌড়াতে দৌড়াতে পানির পুকুরের পাশে চলে গেল। খেলার ছলে সে বুঝতে না পেরে আংটিটি পুকুরে ফেলে দিল। এমন সময় একটি ছোট মাছ এসে আংটিটি গিলে ফেল। মেয়ে যখন আবার আংটিটি খুঁজতে গেল, তখন কোথাও আংটিটি না পেয়ে তার খুব দুশ্চিন্তা হল। সে খুব মন খারাপ করে কান্না করতে লাগল। তার কান্নার শব্দ শুনে তার মা কাছে এসে জিজ্ঞেস করলেন, মা, তুমি কেন কাঁদছ? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার প্রিয় আংটিটি হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। মা তার মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি তো আংটিটি রাখার সময় বিসমিল্লাহ বলেছিলে, তাই আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। তার ওপর ভরসা রাখো। মেয়েটি মায়ের কথায় একটু শান্ত হল এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করল যাতে তার প্রিয় আংটিটি সে ফিরে পায়। কয়েকদিন পর তার বাবা নদীতে মাছ ধরতে গেলেন। সেদিন তিনি বেশ কিছু মাছ ধরে বাড়িতে ফিরলেন, যার মধ্যে একটি বড় মাছও ছিল। মেয়েটির মা সেই বড় মাছটি রান্নার জন্য প্রস্তুত করতে শুরু করলেন। যখন তিনি মাছটি কাটছিলেন, হঠাৎ করে কিছু একটা চকচক করতে দেখলেন। ভালো করে তাকিয়ে দেখলেন, মাছের পেটের মধ্যে ছিল সেই হারিয়ে যাওয়া আংটিটি। মেয়েটি খুশিতে চিৎকার করে উঠল, আর মা বাবা অবাক হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নাম নিয়ে আংটিটি রাখার কারণে এবং আস্থার কারণে আল্লাহ তার প্রিয় আংটিটি আবার ফিরিয়ে দিয়েছেন। এই গল্পটি আমাদের শেখায় যে বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দেন। আল্লাহর নাম নিয়ে কাজ করলে তা বরকতময় হয় এবং কঠিন সময়েও আল্লাহ আমাদের সাহায্য করেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা শিখব বায়েজিদ বোস্তামীর মায়ের প্রতি ভালোবাসার এক অসাধারণ গল্প। বায়েজিদ বোস্তামীর নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি তার মায়ের প্রতি অতুলনীয় ভক্তির জন্য বিখ্যাত ছিলেন। এক রাতে বায়েজিদ পড়ছিলেন এবং তার মা ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার মায়ের ঘুম ভেঙে গেল। তিনি খুব তৃষ্ণার্ত অনুভব করলেন এবং তার ছেলেকে ডেকে এক গ্লাস পানি দিতে বললেন। বায়েজিদ তৎক্ষণাৎ কলসের কাছে গেলেন, কিন্তু তাতে এক ফোঁটা জলও ছিল না। তাই তিনি কলসিটি নিয়ে দূরের ঝর্ণায় গিয়ে মায়ের জন্য পানি আনলেন। যখন বায়েজিদ পানি নিয়ে ফিরে এলেন, তখন দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন।
বাইজিদ চিন্তা করলেন, মায়ের ঘুমের ব্যাঘাত করা উচিত হবে না, তাই তিনি মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন, পানির গ্লাস হাতে নিয়ে। এভাবে বাকি রাত কেটে গেল। সকালে মায়ের ঘুম ভাঙল এবং তিনি দেখলেন বাইজিদ তার বিছানার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার হৃদয় তার ছেলের প্রতি ভালোবাসায় ভরে উঠল। তিনি তার পুত্রকে সর্বোচ্চ আধ্যাত্মিক সম্মানে আশীর্বাদ করার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং বাইজিদকে তার সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন বানিয়েছিলেন। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখেছি মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মায়ের কথা শুনবে, তাকে ভালোবাসবে এবং সবসময় তার পাশে থাকবে, ঠিক আছে? এক ছিল মহান নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিস সালাম এর পুত্র এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া অসীম জ্ঞান ও দয়ালু শাসনের অধিকারী ছিলেন। আল্লাহ তাকে অসাধারণ এক দোয়া পূর্ণ করেছিলেন, যার ফলে তিনি এমন এক বিশাল রাজ্য পেয়েছিলেন যা অন্য কেউ কখনো পাননি। পশু, পাখি, মেঘ, বাতাস, এমনকি জিনকেও আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এর নিয়ন্ত্রণে দিয়েছিলেন। তিনি শুধু মানুষদের উপরই নয়, সমস্ত প্রাণীকুলের প্রতি ছিলেন ন্যায়পরায়ণ এবং দয়ালু। আল্লাহ তাকে পশু পাখির ভাষাও বুঝতে দিয়েছিলেন। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিল তার বিশাল জিনের দল, মানুষের দল এবং পাখির দল। সবার পদক্ষেপ ছিল সুশৃঙ্খল। এভাবেই তারা এক পিঁপড়েদের উপত্যকার দিকে এগিয়ে চললেন। তাদের বড় বাহিনী এভাবে চলতে থাকলে পিঁপড়েদের বাসস্থান ধ্বংস হওয়ার আশঙ্কা ছিল। এই উপত্যকায় এক দায়িত্বশীল পিঁপড়ে ছিল। সে তার সম্প্রদায়ের জন্য সদা তৎপর ছিল এবং নিজের চেয়ে সম্প্রদায়ের মঙ্গলকে বেশি গুরুত্ব দিত। হঠাৎ সে শুনতে পেল দূর থেকে সৈন্যদের আসার শব্দ। সে বুঝতে পারল এত বড় বাহিনীর সামনে তাদের ছোট্ট জীবনের কোনো মূল্য নেই। সাথে সাথে সে তার সমস্ত পিঁপড়ে বন্ধুদের সতর্ক করল, হে পিঁপড়েরা, তোমরা সবাই তোমাদের ঘরে ঢুকে পড়ো, যাতে সুলাইমান এবং তার সৈন্যরা না বুঝেই তোমাদের পিষ্ট করে না ফেলে। আল্লাহর ইচ্ছায় সুলাইমান আলাইহিস সালাম সেই পিঁপড়ের কথা শুনতে পেলেন, যদিও তিনি দূরে এবং বিশাল সৈন্যবাহিনীর মধ্যে ছিলেন। তিনি পিঁপড়ের কথা শুনে মুচকি হাসলেন এবং সাথে সাথেই আল্লাহর শকর আদায় করলেন। হে আমার প্রভু, তুমি আমাকে এবং আমার পিতামাতার উপর তোমার যে অনুগ্রহ করেছ তার জন্য কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও, এবং তুমি আমাকে সৎকর্মে নিয়োজিত করো এবং আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে স্থান দাও। সুলাইমান আলাইহিস সালাম সৈন্যবাহিনীকে পথ বদলানোর নির্দেশ দিলেন, যাতে পিঁপড়েদের উপত্যকা অক্ষত থাকে। এক পিঁপড়ের সতর্কতায় তাদের জীবন রক্ষা পেল। এই ঘটনায় আমরা ছোট্ট পিঁপড়ে থেকে কত বড় শিক্ষা নিতে পারি। পিঁপড়ের সমাজপ্রেম, দায়িত্ববোধ ও সাহসিকতা আমাদের কাছে উদাহরণ। এমন ছোট একটি প্রাণী আল্লাহর নিকট এত প্রিয় হল কারণ সে নিজের সম্প্রদায়কে রক্ষা করতে চেয়েছিল। আল্লাহ আমাদের সকলকে পিঁপড়ের মতো আত্মত্যাগী এবং দায়িত্ববান হওয়ার তৌফিক দিন। আমিন।